আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইডিয়াল গ্রাফিক্সে স্বাগতম। তো আমরা গত ক্লাসে দেখলাম আমরা কীভাবে পরিপূর্ণ একটি আপনার থাম্বনেল ডিজাইন করতে পারি। এটা নিয়ে পরিপূর্ণ ক্লাস করলাম। একটা যে কোনো থাম্বনেল ডিজাইন করতে পারেন। 2 নম্বর ক্লাসটা আজকে দেবো 3 নম্বর ক্লাস। আজকে আমরা দেখবো আমরা কীভাবে পরিপূর্ণভাবে ফটো এডিটিং করতে পারি। কেননা ফটো এডিটিং আমাদের খুব মাস্ট বি লাগবে, কারণ ফটো এডিটিং যতক্ষণ না করতে পারবো আমরা ততক্ষণ পর্যন্ত ভালো আপনার ছবির থাম্বনেলে কোনো ফটো অ্যাডজাস্ট করতে পারবো না। জাস্ট এটাতে আপনি নিজেরা ফটো এডিটিং করতে পারবেন এবং যে কোনো থাম্বনেলের জন্য ছবিগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখেন এই জন্য একটা ফটো এডিটিংটা কীভাবে করতে হয়। ফটো এডিটিং যারা তো জানেন আলহামদুলিল্লাহ ভালো, যারা জানেন না তাদের জন্য বেসিকভাবে দেখাবো। এখানে 2 রকম আছে। এই বেসিকগুলো দেওয়ার পরে আপনার অ্যাডভান্স লেভেল কাজটা শুরু করবো। ওকে, ধরেন এই মেন ফটোটা হলো এইটা। এই মেন ফটোটা উনি এরকম করছে, দেখেন এই একটা ডিজাইন করছে, আবার এই একটা ডিজাইন করছে। কয়টা আইটেম করছে? 2টা আইটেম করছে ডিজাইন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি আবার এইরকম একটা ডিজাইন। আপনি চাইলে এটা দেখেন রাইখা পিছনের ব্যাকগ্রাউন্ড আর নদী বা যে কোনো মাঠ টাইপের দিতে পারেন, বা ওনার বসা আছে এটাও চেঞ্জ করতে পারেন। সব কিছু চেঞ্জ করতে পারেন, কোনো ব্যাপার না। এই যে এরকম দেখেন এগুলো কীরকম ডিজাইন করছে, এগুলো পিছনে বেলা করে একটু কালার করে দিচ্ছে দেখেন। ওকে, তো এখন আমি জাস্ট এই ফটো এডিটিং করে আপনার দেখাচ্ছি। আপাতত এই ফটো এডিটিং করে দেখাবো। যেমন এইটাতে আমি যেমন এটার পিছনে একটা বিল্ডিং ব্যাকগ্রাউন্ড, এটার আমি জাস্ট করবো কি, এটার আমি জাস্ট আপনার একটা বাগান টাইপের বা একটা পিছনে আপনার স্কাই টাইপের এরকম বীজ তৈরি করবো, ঠিক আছে। তো আমি এটা নিয়ে যাচ্ছি। আমরা চলে যাবো ফটোশপ, অ্যাডোবি ফটোশপ সিরিজে চলে যাবো। যারা সাপোর্টার নাই, যারা আমাকে ফেসবুক মেসেজ দেবেন, ওখান থেকে নিতে পারেন। ওকে, তো এখান থেকে ফাইলে ক্লিক করবো, ওপেনে ক্লিক করবো। ওপেন থেকে আমরা যা সরাসরি চলে যাবো। আমরা এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে আমরা এই ফটোটা নেব। ওকে, তো নেওয়ার পর আমি এটা এখানে রাখলাম। রাখার পরে এখন এটা আমি কী করতে, প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে পিকচারটা আলাদা করতে হবে, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড থেকে পিকচারটা আলাদা করবো কীভাবে, আমরা এখান থেকে আপনার এই যে লেসের টুলটা আছে দেখতে পাচ্ছেন, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা দিয়ে আমরা ধরবো, এখান থেকে ধরে এই এখান থেকে টান দিব, আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। এই ওখানে ধরলাম, এই সিলেক্ট হবে। ওকে, ডান। এবার এখন আমি একটু জুম করে দেখবো। দেখেন একটু জুম করে যদি দেখি আমি, দেখেন আমার এখান থেকে কিন্তু আপনার ঠিক আছে। এরপর যতটা এইচডি না, তারপর এটা ফিরে যাচ্ছে, এটা আমি এইচডি করবো। ওকে, এখন আমি এখান থেকে কী করবো, দেখেন এখানে যাব। যাওয়ার পর যদি আমি এখানে এটা নিলাম, সহজ করে দেখাচ্ছি আর কি। অথবা আপনি এখানে গিয়ে অলটা ধরে মাইনাস দিলে হয়ে যাবে, অলটা ধরে। আচ্ছা, এইটা এদিক চলে আসতেছে, কারণ এই যে সাদা একটু কালারটার সাথে এই কালারটার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কী করবো, আমরা পলিগন টুলটা নেব। পলিগন টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ক্লিক করব। আমরা এখান থেকে অলটা ধরে ক্লিক করবো, অলটা ধরে। দেখেন অলটা ধরে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের গ্যাপটা পূর্ণ হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আপনার এই যে দেখেন এটা আমাদের হালকা কানের দিকে এখন একটু আপনার মনে হয় সম্ভবত মিসিং আছে। আমরা পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। এটা নেবে, এবার ধরবো আপনার এবার শিফট ধরবো, শিফট। ওকে, ডান। এখন আমার টোটালি আমার ছবিটা আপনার সিলেকশন করা কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আপনার সরাসরি এটারে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হলো আমরা এখান থেকে ফেদার যদি আমরা দিয়ে দিই, টু ফেদার দিলাম। ওকে বাটনে ক্লিক করলাম। এবার কন্ট্রোল দিয়ে দিলাম। আমি সহজে যাচ্ছি, এটা কিন্তু আরও কয়েকটা আইটেম আছে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করানো। আমি কন্ট্রোল জে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেওয়ার পর দেখেন আলাদা হয়ে গেছে। যেখানে নিচের ব্যাকগ্রাউন্ড অফ করলে দেখেন ব্যাকগ্রাউন্ড নেই। আরও সিস্টেম আছে, ওইটা হলো আপনার ওইটা আপনার আপনার একটু জামালা হতে পারে, জামালা নতুনদের জন্য আর কি। কিন্তু যারা অ্যাডভান্স তারা এখান থেকে আমরা আপনার ডুপ্লিকেট লেয়ার করে কাজ করতে পারি আরও সুন্দরভাবে, তাও করা যায়। অ্যাডভান্স লেয়ার করতে হলে ওইভাবে করতে হবে আপনার, যদি এটা বেসিকটা সহজে দেখাচ্ছি। এখন আমি যদি দেখতে চাই, এখানে যেটা লেয়ার নিলাম, এই লেয়ারে ক্লিক করলাম। এবার আমি কন্ট্রোল ডিলিট দিলাম, কারণ আমার এই যে একটা কালার বসে গেছে, দেখছেন এখানে একটা কালার দেওয়া আছে, কালারটা বসে গেল আমার। ওকে, দেখেন আমি চাইলে এই যে সাদা একটা অংশ আছে, এই অংশটা কেটে দিব। এইটা নিব, এভাবে ধরে আমি এই দিয়ে দিলাম। এই ছবির লেয়ারটা ক্লিক করতে হবে, ডিলিট দিয়ে দিলাম। ওকে, ডান।
এরপর আমাদের দেখেন এটা চলে গেছে। এখন আমরা যেটা করব, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি এখান থেকে, সহজভাবে দেখাচ্ছি আর কি। এখন আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আর একটু দেখাচ্ছি, এইটার আপনি ধরে যে কোনো দিকে নিতে পারবেন। আপনার ডিজাইন যত যা আছে সব জায়গায় আপনি নিয়ে বসাতে পারবেন, ঠিক আছে। এখান থেকে নিয়ে আপনারা ধরেন যদি এখান থেকে নিতে চান কীভাবে, ধরেন এখানে এটা গেলাম, অফ করলাম, এর নিচে দিলে ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, ফাইলে ক্লিক করলাম, প্লেস এমবেডেডে ক্লিক করলাম, ধরেন আপনার পিকচারে ক্লিক করলাম, এখান থেকে আমরা সেভ এজ দিব, সেভ এজে ক্লিক করলাম, এই যে আপনার মিউজিক ক্লিক করলাম, এখান থেকে পিএনজি দিব, এই যে পিএনজি কোথায়, পিএনজি দিব। এখান থেকে আমরা জাস্ট একটা সংখ্যা দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিব। দেখেন ওকে, এটা কিন্তু এখন আমার পিএনজি আকার হয়ে গেছে। আমি যদি একটু দেখে আপনাদেরকে, কারণ পিএনজি হয়ে গেলে তখন আপনি সব ডিজাইন ইউজ করতে পারবেন, যে কোনো এনি রকম ডিজাইন। দেখেন এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই এখন আর, দেখছেন এটা কিন্তু পিএনজি, পিছনে কিছুই নেই। ওকে, আরও করতে হবে, আরও স্মুথলি কাজ করতে হবে। আপনারা এখান থেকে বললাম ওইভাবে আপনারা কাজ করতে হবে, আরও কেটে কেটে সুন্দরভাবে কেটে হবে যেগুলো ব্যাকগ্রাউন্ড থেকে দেয়। তো আমি যেটা করবো এখন, আমি এখান থেকে একটা কী নিব, ব্যাকগ্রাউন্ড নিব, যেমন ওটা ব্যাকগ্রাউন্ড ট্রি ব্যাকগ্রাউন্ড নিব। ট্রি ব্যাকগ্রাউন্ড এই যেখানে আমি নিচ্ছি, আপনার fixabay.com এগুলো থেকে নিতে পারেন, সমস্যা নেই। আমি এইটা নিচ্ছি, ধরেন এইটা কোনটা নিব, এইটা নিলাম। এখান থেকে যদি আমি আপনার ধরেন এইটা নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটার দিয়ে আমি কাজ করি কীভাবে দেখেন ছবিটারে, এই মাঠ গাট এগুলো সবগুলো আমি নিতে পারি, খুব সুন্দরভাবে কাজ করতে পারবো এগুলো। এটা নিব, এখান থেকে কপি দিব, সেভ লাগবে না, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, কন্ট্রোল বি দিয়ে কিন্তু আমি পেস্ট করলাম, দেন ব্যাকগ্রাউন্ড অনেক বড় আকারে হচ্ছে। তো এটা আমি এখন একটু ছোটো করা লাগবে, যেমন এখান থেকে ধরে ছোটো করবো আমি, এই রাখলাম। ওকে, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা দেখুন কিন্তু আমার উপর আসছে কেন, এইটা কিন্তু আমারই দেখেন উপর আসছে, এই কারণে এখানে আমার উপরে লেয়ারটা চলে আসছে, তো আমি লেয়ারটা নিচে দিয়ে দিব, দেন উপরে ছবিটা এখন উপরে আসে আমার, ঠিক আছে। এখন আমি একটু কাজ করতে পারি আপনার, এখান থেকে আমি যদি কোর যাই, আমার ছবিটার উপর একটু স্পেস বাড়ায় আনি, এই দেখলাম, ইন্টার দিলাম। ওকে, এখন আমি এখানে যাব আমার এই ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা এটা আমি কন্ট্রোলার জেড দেবো। আমি প্রথমত এটা অফ করে রাখবো, এখন আমি এটা দিব, এই যে আমার এখান থেকে ছবিটা যাব, ছবির এখানে গিয়ে আমি এখান থেকে এটা দিলাম। ওকে, এখন এটা আমি ছেড়ে দিলাম। ওকে, আচ্ছা এটা যদি আমি আবার কন্ট্রোল বিতে পেস্ট করি, এখন ঠিক আছে। ওকে, কারণ যেহেতু আমার কপি করা ছিল এটা, তো আমি আবার এটা পেস্ট করলাম। এই ওকে, ডান, ফেলার দিয়ে বড় করলাম। এখন আমি যদি পিকচার রেজলিউশন বাড়ানি, পিকচারটা ধরলাম, এখান থেকে ইমেজ যাবে, ইমেজ সাইজ যাবে, ইমেজ সাইজ থেকে এখান থেকে আমি 300 দেওয়া আছে, তাহলে আমার প্রয়োজন নাই, ঠিক আছে, রেজলিউশন ঠিক আছে। ওকে, এখন আমি এটাতে ব্লার করবো, একটু ব্লার করে সৌন্দর্য বাড়াবো, ফিল্টারে যাবো, এই যে ব্লার থেকে আমি ফিল্ড ব্লার দিব। যদি আমি এগুলো দিয়ে টিল্ট ব্লার এগুলো অর্ধেক হবে, মানে মিডিয়াম সাইজ এরকম হবে আর কি, ঠিক আছে। এটা দিলাম, একটু দেখাচ্ছে, এটা দিলে আপনার দেখেন গোলাকার হয়েছে, ক্যান্সেল দিলাম। আবার যদি আপনার আমি এখান থেকে ব্লার এইটা দিই, এটা 50 হাফ হবে, দেখছেন। এরপর আমি যদি এটা এখন এটা আমি ক্যান্সেল করে দিব, এটা যদি আমি এখান থেকে ফুলটা দিই, ফিল ব্লার দিলে তাহলে আমার ফুলটা হবে। ওকে, দেন আমি ফুলটা ব্লার করে দিচ্ছি, দেখেন এখন আমার কিন্তু ছবিটা একদম ব্লারলি হয়ে গেছে। আমি যদি চাই এখানে ট্রি টাইপের, গাছ টাইপের, যে কোনো টাইপের আমি কিছু করতে পারি, তাই আমি এটার আগে ব্লারটা করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। অথবা আমি এই ব্যাকগ্রাউন্ডের একটু কন্ট্রোল এম দিব, এম দিয়ে একটু ব্যাকনেসটা কমাই দিব, এই কমায় রাখলাম, ডার্ক করে রাখলাম। ডার্ক দেওয়ার পরে এখান থেকে আমি যদি এটা একটু হলুদ টাইপের করি, এখান থেকে এ রাখলাম, এই ব্রাশ টুলটা দিয়ে আমি এখান থেকে জাস্ট এই দিব, এই রাখলাম, জাস্ট রাখলাম। রাখার পরে এখন আমি কী করবো, এখান থেকে ফিল ব্লার দেবো, বেলার যাবো, বেলার থেকে এখন দিব। ওকে, দেন দেখেন এখন ছবিটা কিন্তু আরও অন্যরকমটা লাগতেছে, আর কিন্তু অনেক একটু সুন্দর লাগতেছে আরও, এই দেখলাম। ওকে দিলাম, দেখেন
মানে আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে তৈরি করতে পারবেন, লাইটিং ফেজ লাইটিং তৈরি করতে পারবেন। এটা বেসিকটা দিলাম কেন, দেখেন আমার বেলার হয়ে গেছে কমপ্লিট। এটা বেসিকটা দিলাম কেন, মানে সবাই যেন বেসিকটা জানতে পারে, বেসিকটা অ্যাডভান্স তো আসছে, পর্ব দিবেও, পর্ব আপনি যদি বেসিকটা না জানেন তাহলে অ্যাডভান্স করবেন কীভাবে? আর যারা অ্যাডভান্স জানেন আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নেই। কারণ তো এটা যেহেতু নতুনদের জন্য কোর্সটা আমার তৈরি করা 10টা ক্লাস। ওকে, তো এখন দেখেন আমার কিন্তু এটা ডিজাইন করা শেষ। এখন আমি ফেসটা কাজ করবো কীভাবে? আমি ফেসটা কাজ করতে গেলে ফেসের কাজটা দেখাচ্ছি। এখান থেকে আমরা চাইলে ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারি। এখান থেকে আমরা যে হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল, এটা দিয়ে আপনি ডাইরেক্ট আপনার ফেস থেকে আপনার বর্ণ উঠাবো, যেমন ওনার ফেসটা ক্লিন, তার জন্য আমরা এখান থেকে আর কিছু করবো না। আপনার ফেসের কাজের জন্য আলাদা ভিডিও মেক করবো, কারণ ফেসের কাজে অনেক সময় লাগবে এটা। আর ব্যাকনেস বা ফেসে যদি ব্যাকনেস বাড়াতে চাই, ব্রাশ টুলটা নিব, অলটা ধরে ফেসে একটা ক্লিক করবে, অলটা ধরে আমি এখানে কালটা নিলাম, নেওয়ার পরে এটা আমি ছোটো করলাম। এবার ছোটো করার পর আমরা এখান থেকে যদি আমরা এভাবে ঘষে দেখেন ক্লিন হইব না, আস্তে আস্তে দেখেন, ঠিক আছে? আরও ছোটো করে এভাবে পরিষ্কার হবে আরও, ঠিক আছে? এভাবে পরিষ্কার করতে পারি আমরা, আরও ছোটো করে দিই। তাহলে এখন আমি দেখাচ্ছি। ওকে, এরপর আমি যদি এখান থেকে ফিল্টারটা, এখান থেকে আমি ইমেজ নয়েজ এখানে রিমুভার দিয়ে দেবো, মানে যত কিছু আছে নয়েজ আর এখান থেকে আপনার ফেস একদম ক্লিন হয়ে যাবে। ক্লিক করলে অটো ফিল্টার ধরে নেবে। ওকে, ডান। এখন আমি যেটা করতে পারি, দেখেন আমি যদি শার্টের কালারটা একটু গাঢ় করতে চাই, এখান থেকে ইমেজ যাবো, ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে সিলেক্টিভ কালারে যাবো। ও ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট, তারপর আমরা যাবো সিলেক্টিভ কালারে। তারপরে এখান থেকে যাবো আমরা এই যে ব্লু কালার, যদি শার্টে ব্লু টাইপের কালারটা আছে একটু এই দিব। দেখেন কালারটা কিন্তু গাঢ় হয়ে গেছে এখন। ওকে, ডান। দেখতে পাচ্ছেন যদি আমি একটু ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক এখানে চুলটা একটু ব্ল্যাক হয়ে যাবে। ওকে, দেন এখন কিন্তু ছবিটা অনেক সুন্দর ফুটে উঠছে। ওকে, তো মনে করেন এটা আমাদের কমপ্লিট, জাস্ট এই আর কি, আমাদের এইটা একটা পরিপূর্ণ ছবি। তো আমরা এখান থেকে কী করবো, সেভ দিব। সেভ এজ থেকে আমরা এখান থেকে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করবো, এখান থেকে আমরা জেপিজি করবো। জেপিজি করার পরে আমরা এখান থেকে জাস্ট এস ক্লিক, এখন না সংকেত দিয়ে দিলাম, এখানে আমি সেভ দিয়ে দিব। আরও অনেক কাজ করা যায়, এখান থেকে আমরা ওকে দিলাম। এখন আমি যদি দেখি আমার পিকচারটা দেখেন আমার পিকচারের কাজ কমপ্লিট। এই যে আমার এই পিকচারটা দেখেন, আমি যদি চাইতাম অন্য কিছু তৈরি করতাম, মানে একটা পিকচার এটার আমি এরকম তৈরি করছি, দেখেন পিকচারটা। ওকে, ওকে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট টিউটোরিয়ালে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আল্লাহ হাফিজ।